নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গপ্প মিনিট থেকে সম্প্রতি গল্প হলো ছত্রপতির ছোরা। হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক জুটি আবার দেখতে পেলাম মানুষ বিশ্বাসের পর। জয়ন্ত মানিক জুটির জয়ন্ত এই চরিত্রের সমকদার অভিনয় বেশ লাগবে। সৌমেন চক্রবর্তী মানিক চরিত্রে খুব ভালো অভিনয় করেছে। সম্প্রতি আমরা রোমিও অ্যান্ড জুলিয়েট এই গল্পটা দেখেছিলাম, সেখানে প্রচুর চরিত্র ছিল। জয়ন্ত মানিকের এই গল্পটা সেখানে যদি বেশি হতো তাহলে কিন্তু কীরকম লাগতো। গল্পটা কম হয়েছে, 1 ঘন্টার কাছাকাছি হয়েছে, এবং 1 ঘন্টার মধ্যে কম্প্যাক্ট ব্যাপারটা ভীষণ রকমভাবে ছিল। গল্পের যে কাহিনীটা খুবই সাধারণ কাহিনী, কিন্তু সেখানটাতে যে ডেসক্রিপশানটা, সেখানে তুমি বিশাল যে বর্ণনা পাবে তা নয়, কিন্তু যে কাহিনীটা বা যে খুনটা হয়েছিল সেই খুনের মধ্যে সামঞ্জস্য এবং যে প্লটগুলো পরপর ছিল সেগুলোর মধ্যে সূত্রটা খুব ভালোভাবে ছিল। অরিত্র গাঙ্গুলির অভিনয় বেশ লাগবে। সুন্দরবাবু এই চরিত্র কম ছিল। মীরদা বয়স্ক একটা চরিত্রে অভিনয় করেছে। সুদীপ মুখার্জি গল্পটা ন্যারেট করছে, এবং গল্পের সর্বোপরি যে পোস্টারটা অনবদ্য ছিল। এই গল্পের ক্ষেত্রে পজিটিভ দিক হলো গল্পটা ছোট হয়েছে, সেটা বেশ আমার ভালো লেগেছে। সবসময় তোমরা বলো গল্প কেন ছোট হবে, একটু বড় হোক। সম্প্রতি রোমিও অ্যান্ড জুলিয়েট এই গল্পটাও আমরা ছোট দেখলাম, 1.5 ঘন্টার কাছাকাছি। আর ছত্রপতির ছোরা এই গল্পটাও কিন্তু আমরা বেশ ছোট দেখলাম, ছোটোর মধ্যেও কিন্তু বেশ সুন্দর লেগেছে। থ্রিল ভীষণ রকমভাবে ছিল। প্রদ্যুৎ বাবু বিজিএমটা বেশ ভালোভাবে দিয়েছে। প্রত্যেকটা জায়গাতে দেখবে সেট চেঞ্জ হচ্ছে। সমকদার যে অভিনয়টা জয়ন্ত এই চরিত্রে, তার মুন্সিয়ানাটা ভীষণ রকমভাবে দেখতে হবে। গোধূলিদিরও অভিনয় বেশ ছিল, ছোট জায়গা ছিল। গোধূলিদির ক্ষেত্রে আমরা সবসময় দেখতে পাই যে তার ক্যারেক্টারে তুমি একটা অলওয়েজ স্যাড ব্যাপার দেখতে হবে। এইখানেও তার যে চরিত্রটা সেটা ভীষণ রকম স্যাড ছিল। অনুজয় চট্টোপাধ্যায়, তারও অভিনয় বেশ লাগবে। এই গল্পের ক্ষেত্রে সাউন্ড ডিজাইন অনবদ্য ছিল, প্রত্যেকের যে কাস্টিংটা সেটাও বেশ ছিল, এবং সর্বোপরি গল্পটা, সেই গল্পটার মধ্যে ভীষণ মশলা ছিল এবং বেশ সামঞ্জস্যপূর্ণ ভালো ছিল। পোস্টারটা বেশ লাগবে। ওই পোস্টারে ছোড়ার মধ্যে যে পুরো দুটো মূর্তি দেখতে পাচ্ছে, আগেকার যে গল্পগুলো ফেলুদার গল্পের ক্ষেত্রেও বেশ কিছু জায়গাতে আমরা দেখি যেখানে আমরা বুঝাই যাই যে কে হতে চলেছে, সেখানে একদম শেষ মুহূর্তে বুঝতে পারবে যে কে খুন করছে। তবে জয়ন্ত মানিক এই চরিত্রের কিন্তু এই গল্পটা বেশ ইম্প্যাক্ট লাগবে। আমার মানুষ পিশাচের থেকে এই গল্পটা এটাতে অনেকটা বেশ প্রাণবন্ত লেগেছে এই গল্পটার ক্ষেত্রে, এবং রিয়েল লাইফ বেসড অনেকটা, বাস্তবতা অনেকটা। মানুষ পিশাচের ক্ষেত্রে একটু ভৌতিক ব্যাপার তুমি ভীষণ রকম দেখতে পাচ্ছ, বাট এই গল্পে অনেকটা রিয়েলিটি ব্যাপারটা ভীষণ রকমভাবে রয়েছে। 5-6 জন টোটাল অভিনয় করেছে, প্রত্যেকেরই অভিনয় বেশ লেগেছে, এবং ডিউরেশনটা কম হওয়ার জন্য গল্পটা শুনতেও বেশ মানানসই লেগেছে। গপ্প মিনিট থেকে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন।